আজকে দেখেছি এই কারণে যে আমাদের আপনারা দেখছেন যে আমি যে কথাটা গত কয়েক মাস যাবত ধরে বলছি যে বাংলায় যে উন্নয়ন শুরু হয়েছে, বাংলার সরকার যে উন্নয়ন শুরু করেছে, সেই উন্নয়নের পক্ষে আপনারা দেখেছেন যে বাংলার মানুষ বিধানসভার উপনির্বাচনে রায় দিয়েছে, বাংলার মানুষ পঞ্চায়েত নির্বাচনে রায় দিয়েছে, বাংলার মানুষ পৌরসভার যে সদ্য সমাপ্ত পৌরসভার যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও বাংলার মানুষ তার পক্ষে রায় দিয়েছে। ঠিক তেমনি ভাবে কুচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে জঙ্গল, বিভিন্ন দলের দায়িত্বশীল মানুষেরা, সে ভারতবর্ষের কংগ্রেসের মানুষ হোক, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মানুষ হোক, ভারতীয় জনতা পার্টির মানুষ হোক, আরএসপির মানুষ হোক, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের মানুষ হোক, ফরওয়ার্ড ব্লকের মানুষ হোক, তারা সবাই তৃণমূল কংগ্রেসের পতাকা তলে এসে জমায়েত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার বাংলায় উন্নয়নের কাজ করছেন সেই কাজে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সদ্য সমাপ্ত যে পৌরসভার নির্বাচনগুলো হয়ে গেছে সেই পৌরসভার নির্বাচনে উত্তরবঙ্গের মধ্যে আমাদের দুটো পৌরসভা, তিনটে পৌরসভা, একটা মেখলিগঞ্জ, একটা হলদিবাড়ি এবং একটা আলিপুরদুয়ার, এই তিনটে পৌরসভার নির্বাচনে আমরা দেখেছিলাম যে হলদিবাড়ির পৌরসভার নির্বাচনে আমরা অধিক ভোট পাওয়া সত্ত্বেও আমরা আসন কম পেয়েছিলাম, আসন বেশি পেয়েছিল ভারতবর্ষের কংগ্রেস। মেখলিগঞ্জের পৌরসভাতেও তুল্যমূল্যভাবে লড়াই হয়েছিল, তাতে ফরওয়ার্ড ব্লক পেয়েছিলেন 6টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পেয়েছিলেন 2টি এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেস পেয়েছিলেন 1টি। আলিপুরদুয়ার পৌরসভার নির্বাচনেও আমরা 6টা আসন পেয়েছিলাম, ভারতবর্ষের কংগ্রেস 8টা আসন পেয়েছিল, 6টা আসন পেয়েছিল এবং লেফট ফ্রন্ট 9টা আসন পেয়েছিল, 8টা আসন পেয়েছিল। পরবর্তী পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে আজকে আলিপুরদুয়ারেও কংগ্রেসের থেকে 3 জন কাউন্সিলর ইতিমধ্যে আমাদের দলে যোগ দিয়েছেন, আমরা এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল ওখানে নয়। এবং আজকে মেখলিগঞ্জ পৌরসভায়, আমাদের মেখলিগঞ্জ পৌরসভায় ফরওয়ার্ড ব্লক থেকে 6 জন নির্বাচিত হয়েছিলেন। সেই 6 জন নির্বাচিতের মধ্যে 2 জন যারা ফরওয়ার্ড ব্লকের টিকিটে নির্বাচিত হয়েছিলেন সেই জায়গা থেকে 2 জন, অর্থাৎ 9 নম্বর ওয়ার্ড থেকে দীপক রায় এবং মন্টু মণ্ডল, এরা 6 জনের মধ্যে 2 জন, অর্থাৎ 1/3 এরা কালেকটিভলি একটি গ্রুপ তৈরি করেছেন, ফরওয়ার্ড ব্লকের থেকে নিজেদের সংস্রব ত্যাগ করেছেন এবং তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন 9 নম্বর ওয়ার্ড থেকে দীপক রায় এবং 4 নম্বর ওয়ার্ড থেকে মন্টু মণ্ডল। আর একটা জায়গায় আমাদের এখানে দেখা গেছে যে মেখলিগঞ্জ পৌরসভার ওয়ার্ড নাম্বার হচ্ছে 2, সেখান থেকে দেখা গেছে যে আমাদের ভারতবর্ষের জাতীয় কংগ্রেস থেকে জিতে নির্বাচিত হয়েছিলেন হেমলতা সিংহ, তিনি কংগ্রেসের সাথে সম্পর্ক ত্যাগ করেছেন এবং তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির টিকিটে 2টি ওয়ার্ড থেকে ওরা জিতেছিলেন, একটা 6 নম্বর ওয়ার্ড থেকে অমিতাভ রায় আর 7 নম্বর ওয়ার্ড থেকে শিপ্রা বোস। এরা 2 জন যারা ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী টিকিটে জিতেছিলেন। এই 5 জন, অর্থাৎ 9 জনের মধ্যে 5 জন তারা তাদের অরিজিনাল পার্টি কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এদের থেকে তারা নিজেদের ডিসঅ্যাসোসিয়েট করেছেন এবং তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই মেখলিগঞ্জ পৌরসভায় এখন তৃণমূল কংগ্রেস 5, ফরওয়ার্ড ব্লক 4, এই হচ্ছে অবস্থান। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে মেখলিগঞ্জে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছেছে। তাই আজকে আমি আপনাদের দেখেছি এই মেখলিগঞ্জের থেকে এই মানুষেরা এসেছেন। তাছাড়াও মেখলিগঞ্জ থেকে অনেক গুরুত্বপূর্ণ মানুষ এসেছেন যারা ওই এলাকায় ফরওয়ার্ড ব্লকের এলসিএম ছিলেন, যারা সিপিএম এর এলসিএম ছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দায়িত্বপূর্ণ নেতা ছিলেন। অমল বর্মন, দীপক পাল, সঞ্জীব সরকার, বিনয় বিশ্বাস,
সঞ্জিত সিংহ, অমল কুমার বোস। আপনারা জানেন যে প্রসঙ্গত উল্লেখযোগ্য মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি এই বিধানসভাটা কিন্তু জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত। স্বাভাবিকভাবেই আপনারা দেখেছেন যে জলপাইগুড়ি লোকসভার মধ্যে ইতিমধ্যেই আমাদের ময়নাগুড়ির বিধায়ক আমাদের সাথে যোগ দিয়েছেন। তিনি দু একদিনের মধ্যেই তার বিধায়ক পদে ইস্তফা দেবেন এবং তিনি আগামী দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মেকলিগঞ্জ হলদিবাড়ি মেকলিগঞ্জ বিধানসভার মধ্যেও আমরা ইতিমধ্যেই অঞ্চলগুলোয় আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে এবং আজকে এই শহর তৃণমূল কংগ্রেস হওয়ার ফলে এই বিধানসভা কেন্দ্রেও তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী হলো। আর আমাদের একটা সাংগঠনিক একটা ছোট্ট পরিবর্তন আমরা করেছি। মেকলিগঞ্জ ব্লকটাকে আমরা এখন অ্যাডমিনিস্ট্রেটিভলি দুটো ভাগে ভেঙে দিয়েছি। একটা হচ্ছে মেকলিগঞ্জ শহর, যার সভাপতি হিসেবে দায়িত্ব থাকবে গোপাল রায়, আর মেকলিগঞ্জ ব্লক যার দায়িত্বে থাকবে লক্ষ্মী সরকার। আমাদের সাংগঠনিকভাবে এই পরিবর্তন আমরা ইতিমধ্যেই তৈরি করেছি। মেকলিগঞ্জ ব্লকটাকে আমরা দুভাগে বিভক্ত করেছি। ব্লক অর্থাৎ বিডিও অঞ্চলটা লক্ষ্মী দেখবে আর শহর অঞ্চলটা গোপালবাবু দেখবেন। এটা আমাদের সাংগঠনিক পরিবর্তন হয়েছে। তাই আজকে আপনাদের আবার এখানে ডেকেছি, আপনাদের অনেক ব্যস্ততার মধ্যেও এসেছেন। এই মেকলিগঞ্জ বিধানসভার মধ্যে এই বিভিন্ন রাজনৈতিক দলের যোগদানের ফলে নিশ্চিত করে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে, এইটা আমরা বলতে পারি। না দেখুন, আমি তো যে কথা রেল বাজেটের দিনে বলেছি, যে আজও বলবো যে এই সরকার বাজেটটা কিন্তু লোকে বলছে, বাজেট যখন ঘোষণা হচ্ছে তখন বলছেন অন্তর্বর্তী বাজেট পড়বেন অর্থমন্ত্রী, আর বাজেটটা যখন পড়ছেন তখন যেন মনে হচ্ছে উনি আগামী আরো 10 বছর ক্ষমতায় থাকবেন। এটা এই যে বাজেট, এই বাজেটটা হচ্ছে একটা 3 মাসের জন্য বাজেট, যেখানে শুধু ডে টু ডে ওয়ার্ক হবে, মাইনে পত্র সরকারি কর্মচারীরা কে কি পাবে সেইটা দেওয়ার জন্য এই বাজেট। আর উনি এমন বাজেট পাস করছেন যেন মনে হচ্ছেন উনি আগামী আরো 5 বছর 7 বছর হবে, যার মেয়াদ মাত্র, আর ধরুন আজকে অন্তর্বর্তী বাজেট পাস হয়ে গেছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে নির্বাচন ঘোষণা হবে এবং এই সরকার কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। তাদের এই বাজেট পেশ করারই কোনো নৈতিক অধিকার নেই। এবং উনি যেহেতু একটা বাজেটে বিগত দিন কিছু করেননি, উনি 10 বছরের থেকে উনি বলতে পারতেন যে ভারতবর্ষের স্বাধীনতার সময় এই ছিল, আমি এখন এত করেছি। এটা আরো ভালো হতো যে 47 সালে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষ এই অবস্থায় ছিল, আমি ভাই কংগ্রেস সরকার এতদিন বাজেট করেছি তাই দেশটা এখন এত জায়গায়, এটা বললে আরো ভালো হতো। উনি যেভাবে বাজেট পেশ করেছেন, সুতরাং স্বাভাবিকভাবে এটা অন্তর্বর্তী বাজেট, এই বাজেটের কোনো মূল্য নেই। নেক্সট যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টই বাজেট প্লেস করবে এবং তিনিই দিশা দেখাবেন। অতএব এই বাজেট মোরালি ইনকারেক্ট এবং এথিক্যালিও ইনকারেক্ট। সুতরাং দে শুড নট হ্যাভ প্লেস দিস সর্টস অফ বাজেট at the floor of the parliament. স্টেট এবং সেন্ট্রাল বাজেটের আদর্শগত কোনো পার্থক্য আছে? না, আমি যেটা স্টেটের অন্তর্বর্তী বাজেট নয়, স্টেটের কোনো নির্বাচন নয়। আদর্শগত ব্যাপার হচ্ছে স্টেটটা কিন্তু ইলেক্টেড ফর দ্য 5 ইয়ার্স, স্টেটের এই বাজেটটা কিন্তু 1 বছরের বাজেট, আর সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট সেটা হচ্ছে 15 দিনের বাজেট। এটা হচ্ছে একদম মানে এথিক্যালি মোরালি ইট ইজ এ টোটালি ডিফারেন্ট। কত নম্বর বলে দেবো সেটা